আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা শিখব জিরান কাকে বলে। দেখো, জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তখন সেটাকে আমরা বলবো জিরান। কি বললাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তখন সেটাকে আমরা কি বলবো? জিরান বলবো। তার মানে আমরা বলতে পারি ভার্ব প্লাস আইএনজি থেকে কি বলা হয়? জিরান বলা হয়। তাহলে স্ট্রাকচারটা কি হলো? ভার্ব প্লাস আইএনজি। তাহলে সেটাকে আমরা কি বলবো? জিরান বলবো। জিরান মূলত চারটা বিষয়ে বসে, চারটা জায়গায় বসে বা চারটি কারণে বসে। এক হচ্ছে জিরান সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন দেখো, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই বাক্যের মধ্যে ওয়াকিং শব্দটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং বাক্যে ভার্বের আগে বসছে। ভার্বের আগে যেটা বসে সেটা হচ্ছে সাবজেক্ট, তোমরা সবাই জানো। তাহলে জিরান কি হিসেবে বসতে পারে? সাবজেক্ট হিসেবে বসতে পারে। তারপর হচ্ছে দ্বিতীয় যে বাক্যটা আছে, আই এনজয় টিচিং। এই বাক্যের মধ্যে দেখো, এনজয় হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে টিচিং শব্দটার সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। টিচ হচ্ছে একটা ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটাও জিরান। তাহলে আমরা কি বলতে পারি যে জিরান ভার্বের অবজেক্ট হিসাবেও বসতে পারে। নাম্বার 3 দেখো, হি ইজ ফন্ড অফ রাইডিং বাইসাইকেল। এই বাক্যের মধ্যে দেখো, ফন্ড হচ্ছে ভার্ব আর অফ হচ্ছে প্রিপজিশন আর রাইডিং হচ্ছে জিরান। তাহলে আমরা বলতে পারি প্রিপজিশনের অবজেক্ট হিসাবেও কি করতে পারে? আমরা জিরান বসাতে পারি। তারপর হচ্ছে 4 নম্বর যে বাক্যটা আছে, দেখো, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং বুক। এখানে একটা কথা হচ্ছে, ইজ হচ্ছে বি ভার্ব। দেখো, বি ভার্বের পরে যদি তোমার কি বসে? জিরান বসে, তাহলে সেটা একটা কাজের নাম বোঝায়, অর্থাৎ কাজের একটা নাম হিসেবে। অর্থাৎ আমরা বলতে পারি বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কি বসতে পারে? জিরান বসতে পারে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা কি জানলাম? যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে যখন কিসের কাজ করবে? ভার্ব এবং নাউনের কাজ একই সাথে করবে, তখন সেটাকে আমরা কি বলবো? জিরান বলবো। জিরান চারটি উদ্দেশ্যে বসে। এক হচ্ছে সাবজেক্ট হিসাবে, ভার্বের সাবজেক্ট হিসাবে। নাম্বার 2 হচ্ছে ভার্বের অবজেক্ট হিসাবে। নাম্বার 3 হচ্ছে প্রিপজিশনের পরে প্রিপজিশনের অবজেক্ট হিসাবে। আর নাম্বার 4 হচ্ছে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো।